Welcome to the first episode of Hero Series. Welcome to the first episode of Hero Series. আমরা এর আগে একটা ইন্ট্রোডাক্টরি একটা ভিডিও আমরা আপলোড করেছিলাম একাডেমি থেকে। তো সেখানে আমরা বলেছিলাম যে এই সিরিজের এপিসোডগুলোয় আমরা বিভিন্ন ফিজিক্যাল ফেনোমেনা এবং ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে খুব বিশদে আলোচনা করব, মানে যাতে করে একদম গোড়া থেকে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। তো আজকের ফার্স্ট এপিসোডে स्वैग से करूंगा उसका स्वागत किसका না, যে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ফেনোমেনা এখন বলবো না, কিভাবে করব একটা এক্সপেরিমেন্ট দিয়ে। দেখা যাক যে আজকের এপিসোডের হিরো কে। আমি প্রথমে একটা ওই জামার বক্সগুলো হয় না, মানে বুঝতেই পারছিস যে জামার থাকে, তো আমি তার চারটে কর্নারে আমি চারটে সুতো দিয়ে বেঁধে রেখেছি। এইভাবে চারটে সুতো দিয়ে বেঁধে রেখেছি। নর্মালি তোরা বাড়িতেও বানাতে পারিস, যে এইভাবে চারটে সুতো দিয়ে বাঁধা আছে, যেটা তোরা দেখলেই বুঝতে পারবি যে আমি চারটে কর্নারে চারটে ফুটো করেছি, দিয়ে চারটে সুতো দিয়ে আমি বেঁধে রেখেছি। এবার এটা দিয়ে আমি কাজটা কি করব দেখা যাক। দেখ, অনেক কষ্টে আমি 18,000 টাকা দিয়ে ফোন কিনেছিলাম। তোদের চক্করে আমি ফোনটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করছি। বিশ্বাস কর, এর মানে ইয়েও নেই, কিছু পাবো না। গাড়ি ভাঙলে পাওয়া যায়, ফোন ভাঙলে পাওয়া যায় না। প্রে ফর অভিজ্ঞানা, রাইট। তো ফিজিক্সের নাম করে আমি যাকে বেশি ভরসা করি, মহাদেবের নাম করে স্টার্ট করা যাক। 1 2 3 স্টার্ট। একটা জিনিস ভালো করে দেখ, ফোন নিচে পড়ছে না, যেটা পড়ার কথা ছিল। দিস ইজ দ্য ভার্টিক্যাল সার্কুলার মোশন, লেটস স্টার্ট। এবার আমরা দেখ ওই যে গোল 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 করে ঘোরালাম, মানে আমার কি বলবো, প্রাণ ভোমরাকে মাঝখানে রেখে, কিছু হয়নি তোদের বোঝানোর জন্যে। দ্যাট ইজ দ্য ভার্টিক্যাল সার্কুলার মোশন। ভার্টিক্যাল সার্কুলার মোশন ক্লাস 11-এ তোরা পড়েছিস, ওয়ার্ক এনার্জি পাওয়ারের আছে। এই পুরো জিনিসটার মধ্যে না হিরোকে বলতো টেনশন। আজকে যেটা নিয়ে কথা বলবো আমরা, টেনশন নিয়ে, যে টেনশনটা ভার্টিক্যাল সার্কুলার মোশনকে কিভাবে ইন্ডিকেট করে। এটার জন্য প্রচুর আমার কাছে রিকোয়েস্ট এসছে যে দাদা তুমি তো ভার্টিক্যাল সার্কুলার মোশনটা দেবে বলেছিলে। তো আজকে হচ্ছে গিয়ে অপেক্ষার অবসান। দেখা যাক যে টেনশন ভার্টিক্যাল সার্কুলার মোশনকে কিভাবে সিগনিফাই করে বা কাজটা কিভাবে করছে। আমি যেটা এইভাবে ঘোরালাম, তোরা একটা লাইভ এক্সাম্পল দিয়ে দাঁড়া। তোরা মেলা গেছিস, শীতকালে প্রচুর মেলা, ঘুরতে যাবি, নাগরদোলায় বসবি, ওই যে মেরিগো রাউন্ড, ওটা হচ্ছে ভার্টিক্যাল সার্কুলার মোশন। আমি এই পেনটাকে এইভাবে ঘোরাচ্ছি, ভার্টিক্যাল সার্কুলার মোশন। সব থেকে বড় এক্সাম্পল তো আমি প্রথমেই দিয়ে দিয়েছি তোদের, ওটা কিন্তু সব থেকে বড়, মাথায় রাখবি কিন্তু, মানে 18,000 টাকার এক্সপেরিমেন্ট ওটা, ওই একটি এক্সপেরিমেন্ট 18,000 টাকা, মাথায় রাখবি। সুতরাং 18,000 টাকার এক্সপেরিমেন্ট এখন আমরা বুঝবো। দেখ ছবিটা হচ্ছে কিরকম, এটা হচ্ছে সার্কুলার মোশনে ঘুরছিল। এই মাঝখানে রেখেছি কাকে, আমার প্রাণ ভোমরা, 18,000 টাকা। তাহলে এই সেন্টারটার দাম কত না 18,000 টাকা। মঞ্চ একটু ছোট করে নি, তাহলে সুবিধা হবে। ঘুরছে কিভাবে, এইভাবে ঘুরছে। এবারে দেখ এই পয়েন্টে, এটা ধর এ পয়েন্ট, এটা ধর বি পয়েন্ট। তাহলে এ পয়েন্টটা হচ্ছে একদম আপার লেভেল, আপার মোস্ট পয়েন্ট, আর বিটা হচ্ছে মানে লোয়েস্ট পয়েন্ট। আমি ধরে নিলাম বি পয়েন্টে ভেলোসিটি হচ্ছে ইউ, এ পয়েন্টে ভেলোসিটি হচ্ছে ভি। এবার এই রেডিয়াসটা কত, রেডিয়াসটা হচ্ছে আর। তাহলে দেখ এ পয়েন্টে আমার কাইনেটিক এনার্জি কত হবে, কে এ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এমটা কি না 18,000 টাকার মাস। আমি ফোন বলবো না এখন একদম, হ্যাঁ 18,000 টাকা, ওটা শো অফ। বি পয়েন্টের কাইনেটিক এনার্জি কত, কে বি ইকুয়ালস টু হাফ এম ইউ স্কোয়ার। ডান। এবার দেখ টেনশনটা কিভাবে কাজ করছে। দেখ
এইখানে যদি এ পয়েন্টের টেনশনটা T2 ধরি আর বি পয়েন্টে যদি T1 ধরি, তাহলে দেখ আমি যখন ঘোরাচ্ছিলাম টেনশন কোন দিকে কাজ করছে, ওপরে যখন যাচ্ছে তার তো টেন্ডেন্সি থাকছে সে নিচে আসবে। কার জন্যে আসবে না, টেনশনটা নিচে কাজ করছে বলে টেনে নিয়ে আসবে নিচের দিকে। দ্যাটস ওয়াই এ পয়েন্টের টেনশনটা T2 নিচের দিকে। ওপরের দিকে যখন ঘোরাচ্ছি টেনশনটা ওপরের দিকে নিয়ে যাচ্ছে বলে নিয়ে কিন্তু টেনশনই যাচ্ছে, সব কিছু কাজ কিন্তু টেনশনই করছে, হুইচ ইজ নাথিং বাট আ ফোর্স। তাহলে টেনশনটা দেখ বি পয়েন্ট থেকে T1 হুইচ ইজ T1 সেটা ওপরের দিকে কাজ করছে। বেশ, বডির ওয়েট সবসময় কোন দিকে কাজ করে, 18,000 টাকার ওয়েট নিচের দিকে mg, আমারও ওয়েট নিচের দিকে, আমার দাম যদিও 18,000 টাকা নয় তার থেকেও কম হবে, আর 18,000 টাকার ওয়েট নিচের দিকে। দ্যাট মিনস এইখানে mg, এখানেও mg, এইভাবে। এবারে ভালো করে দেখ এই কেসটার ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশন কি দাঁড়াবে। আমরা জানি যে কোনো বডি যদি সার্কুলার পাথে রোটেট করে তাহলে কোন ফোর্স কাজ করবে তাকে ইকুয়েট করার জন্য, সেন্ট্রিপেটাল সেন্ট্রিফিউগাল, যেটা ক্লাস 10-এও আমরা পড়েছি, 11-এও পড়েছি, mv²/r বা mu²/r, যেটা এখানে কাজ করছে। তার মানে, এবং এখানে ভালো করে খেয়াল করলে দেখবি এই যে mg এবং T2 দুটোই একই ডিরেকশানে, মানে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে। একই ডিরেকশানে অ্যাক্ট করলে আমরা কি করি, প্লাস করি, আর উল্টো ডিরেকশানে অ্যাক্ট করলে কি করি, মাইনাস করি। তার মানে দেখ T2 প্লাস mg ইকুয়ালস টু হয়ে যাচ্ছে দেখ mv²/r, আর এইটার জন্য দেখ T1 মাইনাস mg ইকুয়ালস টু mu²/r। mu²/r। দেখ এক্ষেত্রে দেখ যে ভালো করে খেয়াল করলে দেখবি T1 আর mg দুটো উল্টো ডিরেকশানে কাজ করছে, এবং এই দুটোর মধ্যে বেশি কে হবে না, অবভিয়াসলি T1। mg যদি বেশি হতো তাহলে তো উঠতেই পারতাম না, ওঠাতেই পারতাম না। যে ফোর্সটা বেশি হয় বডির সেই দিকেই মুভ করে, এখানে T1 বেশি তাই T1 এর দিকে মুভ করেছে। দ্যাটস ওয়াই T1 মাইনাস mg ইকুয়ালস টু mu²/r। এবার একটা জিনিস ভালো করে বোঝ, যখন সে ওপরের দিকে যাচ্ছে তখন তো T2-র ভ্যালু তো নেই, T2 তো 0 হয়ে যাচ্ছে, T2-র তো কিছুই কাজ নেই, কারণ স্ট্রিংটা তো একটাই। এইভাবে যখন ধর 8 স্ট্রিংটা ছিল, এইভাবে যখন ওপরের দিকে যাচ্ছে দিয়ে নিচের দিকে নামছে, মানে A to B এর দিকে নামছে, তখন তো এইখানে T1 এর দিকে চলে আসছে, T2 তো আর নেই। তার মানে T2টা 0 হয়ে গেলে mg ইকুয়ালস টু mv²/r হয়ে যাচ্ছে। m যদি বোথ সাইড চলে যায় তাহলে দেখ v ইকুয়ালস টু √rg কিনা, যেটাকেই আমরা বলি ক্রিটিক্যাল ভেলোসিটি। ক্রিটিক্যাল ভেলোসিটি। এবার কেন ক্রিটিক্যাল বলছি এটাকে, কারণ এটা এতটাই ক্রিটিক্যাল যে এর ভ্যালুটা যদি 19-20 হয়ে যায়, আরজির থেকে কমে যায়, বেড়ে যায়, এরকম যদি কিছু হয়ে যায়, তখন যদি বেড়ে যায় চিটকে বেরিয়ে চলে যাবে, আর যদি কমে যায় তাহলে এই যে সার্কুলার পাথ বলছি না, ভার্টিক্যাল সার্কুলার মোশন, 18,000 টাকা হোক আর 20,000 টাকা হোক কি 20 লাখ টাকা হোক, সার্কুলার পাথ আর পাবে না। টাকা দিয়ে ফিজিক্স কেনা যায় না। তার লাইভ এক্সাম্পল এটা, ভালো করে বুঝবি। v ইকুয়ালস টু √rg হুইচ ইজ দ্য ক্রিটিক্যাল ভেলোসিটি। কেন বলছি ক্রিটিক্যাল ভেলোসিটি, কারণ এর থেকে বেশি বা কম হলে সার্কুলার পাথ পাবোই না। বেশি হলে জিলে আপনার জিন্দেগি শাহরুখ খান টেনে নিয়ে পালিয়ে গেছে আলিয়া ভাটকে, আর যদি কম হয়ে যায় তাহলে কুচকে যাবে জিনিসটা, ঠিক আছে, সার্কেল আর রইবে না। এবারে আসছি আমরা দুটোর ক্ষেত্রে, মানে এ পয়েন্ট আর বি পয়েন্টে কনজারভেশন অফ এনার্জি লাগাবো। তাতে করে কি হবে না দেখা যাক। প্রথম হচ্ছে দেখ এ পয়েন্টে কনজারভেশন অফ মানে কাইনেটিক এনার্জি কত, কে এ প্লাস পোটেনশিয়াল এনার্জি ধরলাম U1, আর বি পয়েন্টে দেখ কে বি প্লাস ধরছি কত U2, এটা হচ্ছে বি পয়েন্টের ক্ষেত্রে। এবার বডিকে স্টেবল রাখতে হলে আমরা খুব ভালো করে জানি যে দুটো এনার্জিকে আমার সমান হতে হবে, খুব স্বাভাবিক ব্যাপার। এবার আসি পোটেনশিয়াল এনার্জির চেঞ্জটা, U2 মাইনাস U1।
কেন u2 মাইনাস, আচ্ছা u2 মাইনাস u1 নয়, u1 মাইনাস u2। আচ্ছা u1 মাইনাস u2 এটা কেন করছি? এবার তোদের প্রশ্ন হতে পারে যে দাদা u2 আর u1 এর মধ্যে কোনটা বেশি হবে, মানে কোথাকার পোটেনশিয়াল এনার্জি বেশি হবে সেটা আমি বুঝবো কি করে? একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখ, বডি ঘুরলো, ঘুরে যখন উপরে যায় দেখবি কিছুক্ষণের জন্য সে রেস্টে চলে আসে, দিয়ে আবার যখন নিচ থেকে উপরে যাবে সেখানে বেশি মোশনে যাবে। মানে কি, নিচের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জিটা কম হবে, উপরের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি বেশি হবে, কারণ ওখানে সে রেস্টে থেকে যাচ্ছে। বডি কিছুক্ষণের জন্য, ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য হলেও রেস্টে চলে আসছে। দ্যাটস ওয়াই u1টা ধরেছি এ পয়েন্টের ক্ষেত্রে, তাই u1টা বেশি u2টা কম। করলে কি হবে না mgh, এবার এইচটা মানে কোনটা? এইচটা মানে হচ্ছে এই যে এই লাইনটা মানে কি ডায়ামিটার। ডায়ামিটার কি হয়? রেডিয়াস যদি r হয় ডায়ামিটার 2r হবে। দ্যাট মিনস u1 মাইনাস u2 ইকুয়ালস টু হচ্ছে mg ইন্টু 2r। খুব ভালো কথা। এইবারে এই ইকুয়েশনটা থেকে আসি, কে এ মানে কত? হাফ এম, কত যেন এতে আছে কত? ভি ভেলোসিটি, হাফ এম ভি স্কোয়ার প্লাস u1 ইকুয়ালস টু কে বি মানে কি হাফ এম ইউ স্কোয়ার প্লাস এটা কত? u2। তাহলে হয়ে গেল দেখ, হাফ এম যদি আমরা u1 মাইনাস যদি u2 করি, হাফ এম কমন নিলে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইকুয়ালস টু u1 মাইনাস u2। তাহলে দেখ কি দাঁড়িয়ে যাচ্ছে, হাফ এম ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইকুয়ালস টু u1 মাইনাস u2 মানে mg ইন্টু 2r, mg ইন্টু 2r দাঁড়িয়ে গেল। এবার বোথ সাইড এম যা করি কেটে কুটে যায়, তাহলে হয়ে যাচ্ছে দেখ ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইকুয়ালস টু 2 2 যা 4gr। এবার একটু আগেই আমরা বের করেছি না v ইকুয়ালস টু রুট ওভার আর জি, তাহলে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার মানে শুধু আর জি হয়ে যাবে, রুটটা উঠে যাবে, ইকুয়ালস টু 4gr। তাহলে মাইনাস আর জি এ সাইডে গেলে প্লাস আর জি, দ্যাট মিনস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 5rg। তাহলে ইউ ইকুয়ালস টু দাঁড়িয়ে গেল দেখ রুট ওভার 5rg। This is the velocity at point B. Done. এবার আমরা কাজ করব, আমি দেখব যে মিনিমাম পয়েন্টে আমার টেনশনটা কত আসছে। আচ্ছা, আমার ইকুয়েশনটা, সেকেন্ড ইকুয়েশনটা দাঁড়িয়েছিল দেখ ওই যে t1 এর রেসপেক্টে, t1 মাইনাস mg ইকুয়ালস টু m ইউ স্কোয়ার বাই আর। দেখ তাহলে আমি দেখালাম t1 মাইনাস mg ইকুয়ালস টু m ইউ স্কোয়ার বাই আর। বেশ ভালো কথা। তার মানে t1 মাইনাস mg রইল m ইউ স্কোয়ার, ইউ বার করেছি কত? রুট ওভার 5rg, স্কোয়ার করলে কি হয়ে যাবে? শুধু 5rg বাই আর। তাহলে একটা আর গেল, তাহলে t1 ইকুয়ালস টু পড়ে রইল দেখ মাইনাস mg, ও সাইডে গেলে প্লাস mg, প্লাস এ সাইডে পড়ে আছে দেখ 5mg, তাহলে হলো 6mg। আমার অ্যাকচুয়ালি ওয়েটটা হয় কত না mg, আর যখন উপরে উঠছে t1 নিয়েই তো উপরে উঠছে, তাহলে উপরে দেখ 6mg হয়ে যাচ্ছে, মানে আমাদের অ্যাকচুয়াল ওয়েটের 6 টাইমস বেশি হয়ে যাচ্ছে। সেই কারণে খেয়াল করে দেখ নাগরদোলায় যখন আমরা উপরে উঠি আমরা একটু নিজেদের হেভি ফিল করি, একটু ভারী লাগে বডিকে। ইন দ্যাট কেস আমরা সেই জিনিসটা প্রুফ করলাম যে আমাদের ভারীটা লাগে কেন। আশা করি ভার্টিক্যাল সার্কুলার মোশনের কনসেপ্টটা তোদের বোঝা গেছে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টাটা।